Tries a catch and that's out. Backward point, clutching it. 5 wickets for Jayed. আবু জাহেদ রাহির আগুন ঝরানো বোলিং। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে 293 রানের টার্গেট দিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং এর সেঞ্চুরি। কেদার যাদবের ইনজুরিতে বিশ্বকাপে বদলি হিসেবে ভারতীয় নির্বাচকদের ভাবনায় অক্ষর প্যাটেল। ফিট হয়ে উঠেছেন পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। এএফসি কাপে চেন্নাইন এফসির বিপক্ষে লড়ছে আবাহনী, পিছিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। রমজান মাস জুড়ে বাংলালিংক দিচ্ছে মাত্র 89 টাকায় 5 জিবি ইন্টারনেট, মেয়াদ 5 দিন। অফারটি পেতে রিচার্জ করুন 89 টাকা কিংবা ডায়াল *5000*516#। বাংলালিংক। মাত্র 39 টাকা রিচার্জে বাংলালিংক থেকে যে কোনো অপারেটরের কথা বলুন, দেশের সেরা রেট, 1 পয়সার কম প্রতি সেকেন্ডে, 7 দিন মেয়াদে। বাংলালিংক। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে জানাবো ত্রিদেশীয় সিরিজের খবর। নিয়মরক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া 293 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 3 রান। নিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে উজ্জ্বল আবু জায়েদ রাহি নিয়েছেন 5 উইকেট। ক্লন্টার্ফে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। জেমস ম্যাককলামকে 5 রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি বড় হতে দেননি রুবেল হোসেন। আবু জায়েদের অভিষেক ওয়ানডে উইকেট বালবার্নির। তবে তৃতীয় উইকেটে 174 রানের জুটিতে আইরিশদের বড় রানের ভিত করে দেন স্টার্লিং পোর্টারফিল্ড। নিজের দ্বিতীয় স্পেলে দুজনকেই ফেরান আবু জায়েদ। ফিরিয়েছেন কেভিন ওব্রায়ান এবং উইলসনকেও। 9 ওভারে 58 রানে 5 উইকেট বাংলাদেশ পেসারের। ক্যারিয়ারের অষ্টম শতকে স্টার্লিং 130-এ কাটা পড়েন। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ব্যর্থ পোর্টারফিল্ড। তার উইলো থেকে আসে 94 রান। শেষ ওভারে সাইফুদ্দিন নেন 2 উইকেট। Tries a catch and that's out. Backward point, clutching it. এই মুহূর্তে ডাবলিন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদমান সাকিব। সাদমান, 293 রানের টার্গেট এই উইকেট আসলে কতটা সম্ভব সেটাও জানতে চাই। আর আবু জায়েদ রাহির বোলিং পারফরমেন্স সম্পর্কেও বলবেন, যে তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না। 293 রানের টার্গেট কিন্তু এই মাঠের কথা যদি বলি সেটা কিন্তু খুব বেশি না। কারণ হচ্ছে যে এই মাঠে আয়ারল্যান্ড 327 রানের টার্গেট করার পর করে ফেলেছে। সেজন্য যে বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে কিন্তু থেকে আসছে আর দিতে হবে। কারণ এই প্রথম ইনিংসে যখন আয়ারল্যান্ড ব্যাটিং করে তখন কিন্তু তারা আক্রমণাত্মক হয়েছে। তারা গতিতে শুরু করে 10 ওভারে ধন্যবাদ সাদমান আপনাকে। কারিগরি ত্রুটির কারণে আমরা আসলে পুরোপুরি সাদমানের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু যেটা বলছিলেন যে এই উইকেটে 295 কিংবা 300 রানের কাছাকাছি করাও সম্ভব বলে তিনি মনে করছেন। এ পর্যায়ে জানাবো বিশ্বকাপ ক্রিকেটের খবর। আর বাকি মাত্র 15 দিন। বিশ্বকাপ দলে, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তনের গুঞ্জন উঠেছে। কেদার যাদবের পরিবর্তে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে। যাদবের ইনজুরিতে পরিবর্তনের কথা ভাবছেন নির্বাচকরা। 22 মে পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সেদিনই ইংল্যান্ডের বিমানে উড়বে ভারতীয় দল। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ম্যাচ চলাকালীন বাঁ কাঁধের ইনজুরিতে পড়েন কেদার যাদব। সিলিংয়ে হাত ঝুলিয়ে রাখতে হচ্ছে তাকে। প্রতিদিনই খোঁজ নিচ্ছেন নির্বাচকরা। এদিকে পাকিস্তান দলে ফিট হয়ে উঠেছেন শাদাব খান। রক্তের ভাইরাসে আক্রান্ত ছিলেন লেগ স্পিনার শাদাব। বৃহস্পতিবার লন্ডনে দলের সাথে যোগ দিবেন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলের সদস্য শাদাব এবার বিশ্ব আসরে পাকিস্তানের হয়ে জ্বলে উঠতে চান। গড়নে ছোট হলেও মানসিকতায় দৃঢ় লড়াকু এক ক্রিকেটার মেহেদী হাসান। অলরাউন্ডার হলেও বোলার মিরাজের উপরই আস্থা থাকবে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের। কারণ বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট তারই।
বাংলাদেশের 15 স্বপ্ন সারথীদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজ জানবো মেহেদী হাসান মিরাজকে। হালের তারকা মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের নক্ষত্র, ভবিষ্যৎ নেতা। ওয়ানডেতে এখনো ম্যাচ উইনার হয়ে ওঠেননি, তবে বিপদে ভরসার কাঁধ হয়ে উঠতে জুড়ি নেই তার। 2016-তে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই বাজিমাত। 2 ম্যাচের সিরিজে 19 উইকেট, তাণ্ডব ছড়ানো বোলিংয়ে মনে রাখার মতো আবির্ভাব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, খেলেছেন গেল বছরের এশিয়া কাপেও। 27 ওয়ানডে ম্যাচে উইকেট তার 28টি। বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মধ্যে ইকোনমি রেট সবচেয়ে কম মেহেদী হাসানের। বোলার হিসেবে হাঁক ডাক ভালোই ছড়াচ্ছে, তবে দুশ্চিন্তা হলো মিরাজের ব্যাটসম্যান পরিচয়ে ধুলো জমছে। 27 ম্যাচে মাত্র 291 রান, 50 মাত্র 1টি। টেস্টের মতো ওয়ানডে দলে এখনো নিয়মিত হতে পারেননি। কন্ডিশন আর কম্বিনেশন ঠিক থাকলেই খেলার সুযোগ মেলে। 22 বছর বয়সে মিরাজের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। একই চ্যানেলে টানা বল করে যেতে পারার বিশেষ দক্ষতা আছে তার। দলের প্রয়োজনে শুরু থেকে শেষ যে কোনো পরিস্থিতিতে বল হাতে নিতে পারদর্শী। মিরাজের পৈতৃক নিবাস বরিশালে হলেও জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। বাবা জালাল হোসেন ছিলেন গাড়ি চালক, মা মিনারা বেগম আর ছোট বোন রুমানাকে নিয়ে 4 সদস্যের ছোট্ট পরিবার। কদিন আগে বিয়েও করেছেন। বয়স ভিত্তিক যে পর্যায়ে খেলেছেন দলের সেরা পারফর্মার হয়েছেন। অনূর্ধ্ব 14, 16, 18 প্রত্যেক দলেই অধিনায়কত্ব করেছেন। 2014 আর 16 দুটি যুব বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বও দিয়েছেন। ছোটবেলা থেকেই আর্থিক অনটনে সংগ্রাম করেছেন। ক্রিকেটার হতে পরিবারের নিষেধকেও উপেক্ষা করেছেন, যার প্রতিদান দিয়েছেন শেষ পর্যন্ত সফল হয়ে। পূর্বসূরীরা এই ইংল্যান্ডে 99 বিশ্বকাপে খেলেছিল প্রথম। 20 বছর পর সেখানে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মিরাজ। অবিশ্বাস্য কিছু গল্পের নায়ক হয়ে ওঠার সুযোগের অপেক্ষায় এই বিস্ময় তরুণ। সামিউল টিটু, চ্যানেল 24। এবার বাংলাদেশের বিশ্বকাপ প্রতিনিধিদের স্মৃতিচারণ নিয়ে ধারাবাহিক আয়োজন। স্বপ্নের মতোই শুরু, দুঃস্বপ্নের মতো শেষ। বিশ্বকাপে আকরাম খানের অভিজ্ঞতাটা এমনই। প্রথম বিশ্বকাপ দলের সদস্য পাকিস্তান স্কটল্যান্ডকে হারানোর সুখ স্মৃতি যেমন আছে, তেমনি 2003 বিশ্বকাপে এক ডুবন্ত দলের সাক্ষীও তিনি। এবারের আসরে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখলেও ঘাটতি ঠিকই চোখে পড়ছে আকরাম খানের। বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, এই স্বপ্ন পূরণ হয়েছিল আকরাম খানের হাত ধরে 1997 আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। 99 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিন সেরা পারফর্মার হয়েছিলেন খালেদ মাহমুদ। তবে ওয়াসিম, ওয়াকার, সাকলাইনদের দুর্ধর্ষ বোলিং লাইন আপের সামনে আকরামের 42 রানের ইনিংস ছিল মহা গুরুত্বপূর্ণ। যখন আইসিসি আমরা জিতেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার শখ কি। আমি বললাম যে আমার শখ ছিল পাকিস্তানকে হারানো। তখন আল্লাহর মতো 99-এ গিয়ে আমরা পাকিস্তানকে হারিয়েছি। আর আমার দেখা মতো আপনার পাকিস্তানের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভালো টিম কিন্তু 99 ওয়ার্ল্ড কাপের টিমটা ছিল। পরের আসরেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ, যাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলছেন আকরাম খান। বাট ইট ওয়াজ এ ভেরি বিগ মিস্টেক যে আপনার তখন যে কোচ আনা হয়েছিল, তখন কিন্তু আপনাদের টিম সিলেকশনের ব্যাপারে এটা কিন্তু খুব বাজে একটা ডিসিশন আছে। সেটার জন্য কিন্তু আমরা 99 আইসিসি জেতার পর আমরা যেভাবে ক্রিকেটটা এগিয়েছি, আমরা কিন্তু 2003-তে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের দলটা কিন্তু অনেক পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ, এই 5 অভিজ্ঞ আর প্রতিভাবান তরুণরা নিজেদের সেরাটা দিতে পারলে বিশ্বকাপে ভালো কিছু সম্ভব বলে মনে করছেন আকরাম খান। তবে 2 ক্যাটাগরির ক্রিকেটারের অভাব বোধ করছেন এই সাবেক অধিনায়ক। আমাদের ল্যাকিং যেটা হলো যে আমাদের একটা সলিড ফাস্ট বলার যদি আমরা পেতাম, যে মনে করেন থেট যেটা 145-এর উপরে বল করে, তাহলে সেটা খুব ভালো হতো। এবং একটা লেগ স্পিনার যদি থাকতো তাহলে আমাদের টিমটা খুব সুন্দর একটা শেফে থাকতো। বাট স্টিল ভালো। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলা। 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন চাওলা। গ্রুপ পর্বের 3 ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেন।
সে সময় তার বয়স ছিল 21 বছর 3 মাস। বিশ্বকাপের আরও খবর দেখবেন স্পোর্টস 24-এর পরের অংশে। শিরোপা না জিতলেও ফাইনালে নিজের পারফরমেন্স দিয়ে নারী আইপিএল জয় করে ফিরেছেন পেসার জাহানারা আলম। প্রথমবারের মতো এমন মঞ্চে পারফর্ম করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ভবিষ্যতে বাকিরাও সুযোগ করে নেবে বিশ্বাস জাহানারার। নারী আইপিএলের দ্বিতীয় আসরে জাহানারা আলমের অবস্থাটা এলেন, দেখলেন আর জয় করলেন। ব্যক্তিগত অর্জন থাকলেও ফাইনালে তার দল ভেলোসিটি হেরেছে 4 উইকেটে। নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ফাইনালে দারুণ 2 সুইংয়ে সুপারনোভার নির্ভরযোগ্য ব্যাটসম্যান শিভার ও ডিভাইনকে ফিরিয়ে চমকে দেন সবাইকে। সাথে নারী আইপিএলের সেরা ডেলিভারির স্বীকৃতিও পায় তার প্রথম বলটি। দেশে ফিরে প্রশংসায় ভাসছেন জাহানারা, নিজেও উচ্ছ্বসিত। আমি অনেক এক্সাইটেড, আর যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এটা আসলে আমাকে নেক্সট স্টেজে নেওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। আমি বলতে পারেন যে আমি কি নিয়ে আসছি আইপিএল থেকে, আমি অনেক বড় অনুপ্রেরণা নিয়ে আসছি। নিজের আইপিএল অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান জাতীয় দলের সতীর্থদের সাথে। তবে ভারতের নারী ক্রিকেটের অগ্রগতির ধারাবাহিকতার বিপরীতে বাংলাদেশের অবস্থানে হতাশ এ পেসার। ডোমেস্টিক স্ট্রাকচার আরও স্ট্রং করা উচিত, যেখানে আমরা সবসময় বলে আসি যে আমাদের আসলে ইন্ডিয়ার থেকে আমরা অনেক পিছিয়ে। ইন্ডিয়ায় আন্ডার-19, আন্ডার-23 সিনিয়র টিম, 3টা টিম সবসময় খেলে। প্রত্যেকটা টিমেরই বছরে 6টা করে টুর্নামেন্ট থাকে। এবারের আইপিএল পারফরমেন্স শুধু নিজেকে নয়, বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েও পরবর্তী আসরে আগ্রহ তৈরি করবে বিশ্বাস জাহানারার। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন গাজী পাই পিক অফ দ্য ডে। ফুটবলের খবর জানাবো। এএফসি কাপ ফিরতি লেগে চেন্নাইন এফসির মুখোমুখি বাংলাদেশ। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। শেষ খবর পর্যন্ত 1-0 গোলে এগিয়ে সফরকারী চেন্নাইন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের 6ষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। চেন্নাইনকে লিড এনে দেন সিকে ভিনিত। এরপর ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী আক্রমণ বাড়ায়। বেশ কিছু সহজ সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতায় শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি আকাশী নীলরা। দ্বিতীয়ার্ধেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হয়। টেবিলের শীর্ষে চেন্নাইন, আবাহনীর সাথে পয়েন্ট ব্যবধান এই ম্যাচের আগেই 3। প্রথম লেগে 1-0 গোলে জিতেছিল চেন্নাইন এফসি। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে যা দেখবেন। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। 22 বছর পর দেশের শীর্ষ ফুটবল লিগে ফিরছে পুলিশ এফসি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের 18তম রাউন্ডে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করেছে 2-2 গোলে। তাতেই শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সার্ভিসেস দলটি। চলছে ইনজুরি টাইমের খেলা। কর্নার থেকে গোল করলেন ইসা ফয়সাল। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে সমতায় ফিরল পুলিশ এফসি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে এমন দুরন্ত পারফরমেন্সে এবার অনন্য প্রত্যাবর্তনে গল্প লিখেছে সার্ভিসেস দলটি। 22 বছর পর ফিরেছে শীর্ষ লিগে। সবশেষ 1998-এ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিল অন্যতম পুরনো ক্লাবটি। মাঝে দ্বিতীয় বিভাগ আর সবশেষ 4 মৌসুম আটকে ছিল চ্যাম্পিয়নশিপ লিগে। মানুষ এখন জানবে যে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করে না, পুলিশে খেলাধুলার চর্চা হয় এবং সেটার স্ট্যান্ডার্ডটা এই পর্যায়ের যারা বিপিএল খেলার যোগ্যতা রাখে। 3 ম্যাচ আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তরণ। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে শেষ মুহূর্তের ড্রয়ে এখন হাত ছোঁয়া দূরত্বে শিরোপা। 18 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে সবার উপরে পুলিশ এফসি। 2-এ থাকা উত্তর বারিধারা থেকে এগিয়ে 6 পয়েন্টে। অগ্রযাত্রার নেতৃত্বে 13 গোল করা স্ট্রাইকার আমিরুল ইসলাম। প্রিমিয়ার লিগ খেলার স্বপ্নে বিভোর পুলিশের নাম্বার 10। অনেক দিনের স্বপ্ন আমরা বি লিগ খেলবো, বাংলাদেশের টপ লিগ খেলবো এবং বিশ্বকাপ খেলে আসা প্লেয়ারের সাথে খেলবো, আবার ভালো ভালো প্লেয়ারের সাথে খেলবো। আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স হবে। গেল মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে বসুন্ধরাকে প্রিমিয়ার লিগে তুলে এনেছিলেন কোচ আসিফুজ্জামান। ডাগ আউট পাল্টে এবার ঘটালেন পুলিশের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমাদের জেনারেল একটা ইমপ্রেশন থাকতে পারে পুলিশ নিয়ে নানান ধরনের, কিন্তু পুলিশ ফুটবল টিম ইজ সাচ এ ওয়ান্ডারফুল টিম যে আমি ওদের কাছ থেকে অনেক বেশি যা এক্সপেক্ট করেছি তাতে অনেক বেশি পেয়েছি। চ্যাম্পিয়ন দলের একাধিক খেলোয়াড়কে প্রিমিয়ার লিগে রেখে দিতে চায় পুলিশ এফসি। সাথে মানসম্মত দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী দল গড়ার প্রত্যয় সার্ভিসেস দলটির।
আমরা একটা ব্যালেন্স টিম করবো সো দ্যাট আমরা বিপদে টিকে থাকতে পারি। জাহির সাগর, চ্যানেল 24, ঢাকা। আবারও জানাবো বিশ্বকাপের খবর। বিশ্বকাপে কত ক্রিকেটারই পারফর্ম করেছেন, কিন্তু তাদের কজন কিংবদন্তি হতে পেরেছেন? কেউ এক ম্যাচ, কেউ এক টুর্নামেন্ট বা ধারাবাহিকভাবে ভালো খেলে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সচিন টেন্ডুলকার, গ্লেন ম্যাকগ্রা, ভিভ রিচার্ডসরা সেই কাতারে। ফিরে দেখব বিশ্বকাপের কিংবদন্তিদের। ক্রিকেটারদের প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ, যে ক্যানভাসে শিল্পীর আঁচড় বুলিয়ে ক্রিকেটাররা হয়ে যান কিংবদন্তি, কিংবা কিংবদন্তিরা বিশ্বকাপ নিজেদের করে নেন সাফল্যের ভেলায় ভেসে নতুন ইতিহাস লিখে। সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে দুটোই প্রযোজ্য। বিশ্বকাপ ইতিহাসের সেরা ব্যাটসম্যান লিটল মাস্টার। 1992 থেকে 2011 সবচেয়ে বেশি 6 বিশ্বকাপ খেলে 2278 রান ব্যাটিং জিনিয়াসের ঝুলিতে। তবে সবচেয়ে বেশি রঙিন 2003 আসর। দল রানার্স আপ হলেও ওই আসরে 673 রানের রেকর্ড এখনও অচ্যুত। নিজের শেষ বিশ্বকাপে সচিনকে ট্রফি উপহার দেয় টিম ইন্ডিয়া। সতীর্থরা 2011 বিশ্বকাপ উৎসর্গ করে লিটল মাস্টারকে। ব্যাট হাতে বিশ্বকাপের মহানায়ক যদি হন সচিন, তবে বোলিংয়ে বীরত্ব গাথা নিজ হাতে লিখেছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়াকে হ্যাট্রিক শিরোপা উপহার দেওয়ার অন্যতম কারিগর এ পেসার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট, এক আসরে সর্বাধিক উইকেট, এমনকি সেরা বোলিংও ম্যাকগ্রার দখলে। সচিন ম্যাকগ্রাদের মতো মহাতারকা নন যুবরাজ সিং, কিন্তু 2011 সালে ব্যাটে বলের পারফরমেন্স বিশ্বকাপের সেরা অলরাউন্ডারের আসনে বসিয়েছে যুবরাজ সিংকে। 4 হাফ সেঞ্চুরি, 1 সেঞ্চুরিতে 362 রান আর 15 উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপায় ভূমিকা রেখেছেন ক্যান্সার জয় করে ফেরা যুবরাজ। বিশ্বকাপের সফলতম অধিনায়কের তালিকায় সন্দেহাতীতভাবে সবার উপরে রিকি পন্টিং। 1999 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, পরের 2 আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2003 বিশ্বকাপে 121 বলে 140 রানের বিধ্বংসী ইনিংস ম্যাচ সেরা। পন্টিংয়ের অধিনায়কত্বে 28 বিশ্বকাপ ম্যাচের মাত্র 2টিতে হেরেছে অস্ট্রেলিয়া। 1992 বিশ্বকাপ রঙিন, পাকিস্তান ঝলকে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বে সেবার বিশ্বকাপ ঘরে তোলে পাকিস্তান। ফাইনালে ব্যাট হাতে 72 আর রিচার্ড ইলিংওর্থের উইকেট নিয়ে নিজের শেষ ম্যাচে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠ ছাড়েন ইমরান। 1983 বিশ্বকাপ কপিল দেবের। ভারতকে একাই ফাইনালে টেনে তোলেন কপিল। 303 রান, 12 উইকেট আর 7 ক্যাচ নিয়ে ভারতকে প্রথম বিশ্বকাপ উপহার দেন এ অলরাউন্ডার। ফাইনালে ভিভ রিচার্ডসকে ফেরানো কপিল দেবের ক্যাচ বিশ্বকাপের সেরা হিসেবে বিবেচিত। তবে 70-এর দশকে বিশ্বকাপে একচ্ছত্র রাজত্ব ছিল ক্যারিবীয়দের। সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথম বিশ্বকাপ নিজেদের করে নেন উইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড। বিশ্বকাপ ফাইনালের প্রথম সেঞ্চুরিয়ানও লয়েড। মাত্র 85 বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে হারানোয় ভূমিকা রাখেন তিনি। তবে ক্যারিবীয়দের সাম্রাজ্যে সম্রাট স্যার ভিভ রিচার্ডস। বোলারদের উপর চড়াও হয়ে খেলার ধারাবাহিক প্রবণতা প্রথম ফুটে ওঠে রিচার্ডসের ব্যাটে। দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয় ভূমিকা রাখে এ ব্যাটসম্যানের 138 রানের ইনিংস। এছাড়া 1987 বিশ্বকাপে অ্যালান বোর্ডার, 1996 অরবিন্দো ডি সিলভা, জয়সূর্যা, রানাতুঙ্গারা বিশ্বকাপের মহাতারকা। চ্যানেল 24। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে আরও একটা বিরতি। ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। হুইলচেয়ার এশিয়া কাপের খবর জানাবো। নেপালে পর্দা উঠেছে আসরে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 177 রান করে বাংলাদেশ। সাজ্জাদ হোসেন করেন সর্বোচ্চ 74 রান। রিপন উদ্দিনের ব্যাট থেকে আসে 32। জবাবে 21 বল আর 8 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। মোহাম্মদ লতিফ ও আলী আব্বাসি দুজনই 51 রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে একটি উইকেট নেন আহাদুল ইসলাম এবং মোর্শেদুল আলম। অষ্টম ওভারের খেলা চলছে। তামিম ইকবাল এবং লিটন দাস এই মুহূর্তে ব্যাট করছেন। That is correct. I'd still like to see him bowl the bowling to the surface some more. Like that. খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।